14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করে আছে না নাই? মুসলমানদের ভালোবাসাকে একদিন না যতদিন বাঁচবে, কথা কয় না। এই 14 ফেব্রুয়ারিকে উপলক্ষ করে স্বামী স্ত্রীর হাজার হাজার সংসার ভেঙে যায়, ঠিক কিনা ধরে কর। যুবক আর যুবতী গলার মধ্যে কাঁধে কাঁধ লাগায় রাস্তার মধ্যে হাঁটে, এটা মুসলমানের জন্য কালচার হয় না, এটা বিতর্কিতে, ঠিক কিনা ধরে কর। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়। যেই ভালোবাসার কারণে যুবতী তার ও চরিত্র হরণ করে, যেই যুবক তার নিজের চরিত্রকে ধ্বংস করে দিতেছে, এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া বেশ্যা দিবস, ঠিক কিনা ধরে কর। এই ভালোবাসা দিবসে যাইবেন সবাই, ঠিক যাইবেন। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। এর আল্লাহর গোলাম যারা বিশ্ব 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে যারা উদযাপন করতে চায়, যেই মুসলমানের সন্তান উদযাপন করতে চায়, তারে বলবো তুমি তো মুসলমান নামে মুসলমান, তোমার ভিতরে ইহুদি খ্রিস্টানদের নিজাম আছে নেই কিনা জোরে কর, কথা কয় না। এটা কি মুসলমানের কাজ? এই ভালোবাসা কি একদিন, শুধু একদিন ভালোবাসা হইলে আর বাকি আর লাগবে না, বিষয়টা কি এমন নেই। দুনিয়ার মানুষের জন্য ভালোবাসার দরকার নাই, ভালোবাসলে আমার নবীরে বাসো, ঠিক কিনা জোরে কর। দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার নাই, যদি ভয় পাও তাহলে একমাত্র আমার আল্লাহকেই ভয় করা লাগবে, ঠিক কিনা জোরে কর। এরই আল্লাহর বলা মরণ তো লাগবে যুবক ভাই, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কর। হঠাৎ করে দেখতে পাইবা আজরাইল তোমার সামনে আসিয়া তোমারে পাকড়াও করার জন্য ধরছে, এমন করে চাপ মারিয়া ধরবে তোমার মৃত্যুবরণ করা হবে। শরীরে 360টা জোড়া টাস টাস করিয়া ছুটিয়া যাবে, হাতের সংযোগ নাই, পায়ের সংযোগ নাই, তোমাকে নিতর দেওয়াটা জমিনের মধ্যে ফেলায় রাখবে। তোমার বিবিরে যদি বলা হয় বাবি মা, তোমার সন্তান যদি তোমার বিবিরে বলে মা আমার বাবা তোমার সাথে সংসার করছে কত বছর, ও মা এখন আমার বাবা ইন্তেকাল করছে, রাতের বেলা এখন ঘর থেকে বের করা যাবে না, কত রাত কত বছর আমার বাবার সাথে কাটাইছা, ও মা তুমি আজকের রাতটা আমার বাবার সাথে কাটায় দাও। আল্লাহর কসম দিয়া বলে তোমার মা বলবে ভয় লাগে রে বাবা, এক ছাত্র কেন 1 ঘন্টাও তোমার মৃত বাবার সাথে আমি থাকতে পারবো না। ঘর থেকে বের করে দিয়া পুরাতন কাপড় দিয়া বেচাইয়া তোমারে জাবরি পাতার পানি দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো করে বেচাইয়া জানাজার ময়দানে মুখের বাঁধনটা খুলে দেওয়া হবে। আল্লাহর নবী বলে যে ওই মুহূর্তের ভিতরে মৃত ব্যক্তি কান্না শুরু করিয়া দেয় আর বলে কলিজার টুকরা সন্তান, ও আমার এলাকাবাসী, আমার বন্ধু বান্ধব, আমাকে ভালো করে দেখালো, আর কোনদিন তোমরা আমাকে দেখবে না, আমিও তোমাদেরকে দেখবো না, ভালো করে দেখালাম। জানাজার নামাজ পড়া 4 পেয়ারার পালকির মধ্যে নিয়ে কবরের ডান পাশে নামায়া 2 জন লোকের সহযোগিতা কবরে নামাই দেওয়া হবে না। আল্লাহর গোলাম 2 জন লোক কবরের মধ্যে নামাইয়া উপরের দিক থেকে লাফ মারিয়া উঠে গিয়ে তোমার শরীর কবরের মধ্যে চাং দেওয়া, বাঁশ দেওয়া শুরু হবে, খলপা দিয়া চাটাই দিয়া মাটি দেওয়া শুরু হবে। ওই কবর মধ্যে তোমার কলিজার টুকরা সন্তান, বন্ধু বান্ধব, এলাকাবাসী গুলা কবরের মাটির মধ্যে হাত দিয়া পা দিয়া চাপায়া চাপায় মাটি দেওয়া শুরু করবে। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তাকায় দেখবা ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটির চতুর্দিকে মাটির গন্ধ। এখন আবার অন্ধকার কবরে কেউ নাই, কোথায় আবার বিবি, কোথায় আবার কলিজার টুকরা সন্তান, কোথায় আবার আত্মীয় স্বজন গুলা, কেউ তো আমার সঙ্গে সাথী হইল না। ওরে আল্লাহর গোলাপ কবরের মধ্যে একা একা পালাইয়া চলে আসবে। তাকায় দেখবা কবর অন্ধকার, আলো নাই, বাতাস নাই, সঙ্গী না, সাথী নাই, কিভাবে থাকবা? ঈমান আমল নিয়া যদি কবরে যাও, আল্লাহকে ভয় করিয়া গুনার দুনিয়ার জমিনে গুনাহ ছাড়িয়া তওবা করিয়া যদি কবরে যাও, ঈমান আমল মজবুত করে যদি কবরে যাও,
তাহলে আল্লাহর কসম দিয়া বলে কবর শান্তির জায়গা হবে, কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আর খোদা না খাস্তা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ঈমান আমল সঙ্গী সাথী বানাও নাই, আল্লাহকে ভয় করো নাই, আল্লাহর সান্নিধ্য নিয়ে কবরে যাও নাই। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী বলেন কবর এক প্রান্তর পৃথিবী একদিকে চলে যাবে, আরেক প্রান্তর পৃথিবীর আরেক দিকে চলিয়া গিয়া এমন জোরে চাপ মারবে, শরীরের একটা পাথরের ভিতরে ভেদ করিয়া ঢুকিয়া যাবে। আল্লাহর নবী বলে নিচে পাথর দিয়া, উপরে পাথর দিয়া, মাঝখানে যদি ডিম রাখা হয়, পাথর ডিমের যে অবস্থা হবে। আল্লাহর নবী বলে কবরের মাটির চাপ ওই মৃত ব্যক্তির এমন করে চিৎকার মারবে, ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ দুনিয়ার কোন মানুষ যদি শুনত, ওই ব্যক্তির সাথে যদি অজ্ঞান হয়ে যাইত। রে আল্লাহর গোলাম, কবরে আযাব বড় কঠিন। কবর কিন্তু ভালো জায়গা নয়, জাহান্নামের আগুনের ঘর, জাহান্নামের সাপ বিচ্ছুর ঘর। এই জন্য আসুন কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। করে তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমারে কত টাকা ডাকছি, ফজরে ডাকছি, তুমি আমার ডাকের সাড়া দাও নাই। তোমারে জোহরে ডাকছি, আসরে ডাকছি, মাগরিব এশায় ডাকছি, সাড়া দাও নাই। সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের সময় আমি আল্লাহ প্রথম আসমান আইসা তোরে কত টাকা ডাকছি। আব্দুর রহিম আর ঘুমাইস না, আব্দুস সাত্তার আর ঘুমাইস না রে, ঘুম থেকে যা। এত বেশি গুনাহ করছো, গুনার কারণে আমি আল্লাহ তো তোর প্রতি রাগ হয়ে গেছি, তাড়াতাড়ি উঠে যা। এরই আল্লাহর গোলাম, আল্লাহর যাতে মুহাব্বত বেশি, ওই ব্যক্তি বিছানার মধ্যে থাকতে পারে না, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় আল্লাহর ভয়ে কাঁদায়। আজকে বিছানার মধ্যে পিঠটা জায়গায়, কানটা জমিনের মালিশের মধ্যে লাগায়, চিন্তা করে দেখো এই হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো। অন্ধকার কবরে কিভাবে যাইবা? কারণ অন্ধকার কবরে কিছুই সঙ্গে যাবে না। একটা আমল দুনিয়ার জমিনে যদি চালু করে যাইতে পারো, আল্লাহর সাথে যদি একটা বিয়ার করে যাইতে পারো, আল্লাহর কসম দিয়া বলি কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সব চালু হবে, বন্ধ হবে না। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর সাথে এফডিআর করতে কে কে রাজি? হাতটা তুলান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে করা আমি। কোরআনকে মহব্বত করেন কেডা কেডা? কোরআনকে সঙ্গী বানায় কবরে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।